দেখুন আমাদের প্রথম ভোল্ট মিটারের পার্ট পাচ্ছি হচ্ছে 9.19 এবং দ্বিতীয় ব্যাটারি ভোল্টেজ পাচ্ছি হচ্ছে তাদের, অর্থাৎ আমাদের এই বড় যে ব্যাটারিটি লাগিয়েছি সেটি হচ্ছে ভোল্টেজ আছে 11.94 ভোল্ট এবং নিচের ভোল্টেজটি আছে হচ্ছে 8.98 ভোল্টেজ এবং চতুর্থ যে ব্যাটারিটি সংযোগ করেছি সেটি হচ্ছে 4.09 ভোল্টেজ আছে। ভোল্টমিটারটি তৈরি করার জন্য আমাদের একটি আর্ডুইনো ন্যানোর প্রয়োজন হবে, একটি এলসিডি ডিসপ্লের প্রয়োজন হবে। এটি মূলত 20x4 অর্থাৎ আমাদের একই লাইনে 20টি ক্যারেক্টার দেখাতে পারবে এবং 4টি লাইন এই ডিসপ্লেতে দেখা যাবে। 10কে 5টি ভেরিয়েবল পোটেনশিওমিটারের প্রয়োজন হবে, একটি ডট পিসিবির প্রয়োজন হবে, 4.7K রেজিস্টারের প্রয়োজন হবে, 100K রেজিস্টারের প্রয়োজন হবে, একটি ফিমেল হেডারের প্রয়োজন হবে। স্ক্রিনে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের আরডুইনোর ভোল্ট মিটারের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রাম দেখে সংযোগ দিলেই কিন্তু আমাদের সকল সংযোগ দেওয়া হয়ে যাবে। এখানে আমরা ব্যবহার করেছি একটি আরডুইনো ন্যানো এবং 20x4 ক্রস আমরা ডিসপ্লে ব্যবহার করছি, এলসিডি ডিসপ্লে এটি, অর্থাৎ আমাদের এদিকে 20টি ক্যারেক্টার শো করতে পারবে এই ডিসপ্লেটি এবং এদিকে আমাদের 4টি লাইন শো করতে পারবে এই ডিসপ্লেটির মাধ্যমে। এখানে দেখতে পাবেন যে একটি 10K ভেরিয়েবল পোটেনশিওমিটার ব্যবহার করা হয়েছে। এই পোটেনশিওমিটারের মাধ্যমে আমাদের এই যে লেখাটার যে অর্থাৎ কন্ট্রাস্ট সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং এই ভেরিয়েবলের মাধ্যমে লেখাগুলোকে ক্লিয়ার করতে পারবো। দেখুন এটি যদি আমাদের অন্ধকার থাকে, প্রোগ্রাম আপলোড করার পর অন্ধকার থাকলে আমরা জাস্ট এই ভেরিয়েবলটি ডানে এবং বামে ঘোরানোর মাধ্যমে আমাদের ডিসপ্লেতে লেখাটি স্পষ্ট করতে পারি। দেখুন এখন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে এবং এখানে যে 4টি ভেরিয়েবল রেজিস্টার দেখতে পাচ্ছেন 10K, এই ভেরিয়েবলের মাধ্যমে আমাদের এই ইনপুটে ভোল্টেজ যত দেব সেটা যদি ডিসপ্লেতে না দেখায় তাহলে আমাদের প্রত্যেকটি ভেরিয়েবলটি ইন্ডিভিজুয়ালি ঘুরিয়ে আমাদের ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এই ডিসপ্লেতে যেন সঠিক ভ্যালুটা দেখায়। এর জন্য আমাদের এই 4টি পোটেনশিওমিটার দেওয়া হয়েছে এই ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করার জন্য। এই ভেরিয়েবলগুলোর কাজ হচ্ছে ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করা, অর্থাৎ আমাদের এই ভোল্টেজে ধরুন 9 ভোল্ট আছে কিন্তু আমরা মিটার দিয়ে দেখতে পাচ্ছি 9.8-এ চলে গেছে বা 7 ভোল্টে আসছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মিটারের যে পোটেনশিওমিটারটি আছে সেটি ঘুরিয়ে আমাদের 9 ভোল্ট সেট করে নিতে হবে, আগে ক্যালিব্রেশন করে নিতে হবে আর কি। এখন যদি আমি এই মিটারটির সাহায্যে অর্থাৎ এই ডিজিটাল মিটারটির সাহায্যে এই ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করে দেখি তাহলে দেখতে পাবেন যে 9.2 ভোল্ট আছে, 3 ভোল্ট আছে। আমরা এখন আমাদের তৈরি ডিজিটাল মিটারটির সাহায্যে অর্থাৎ আরডুইনো দিয়ে তৈরি মিটারটির সাহায্যে ভোল্টেজ পরিমাপ করে দেখব যে কত ভোল্টেজ আছে। এখন আমরা এই 4টি ভোল্ট মিটারের যে কোনো একটি প্রোব অর্থাৎ একটি তার যদি এই ব্যাটারির সাথে সংযোগ করি তাহলে আমাদের এটার ভোল্টেজটা আমরা দেখতে পাবো। এখানে দেখুন আমরা ব্যাটারি পরিমাপ করে দেখেছিলাম মাল্টিমিটারের সাহায্যে কিন্তু 9.23 ভোল্ট ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে 10.59 ভোল্ট, কারণ আমাদের এই ভেরিয়েবলগুলো অ্যাডজাস্ট করে এই ভোল্টেজটাকে স্টেবল করতে হবে অর্থাৎ অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমি এই ভেরিয়েবলটি এই ভোল্ট মিটারে অর্থাৎ এই 4 নাম্বার ভোল্ট মিটারের ভেরিয়েবল হচ্ছে এটি আমি ডানে এবং বামে ঘুরিয়ে এই ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখুন ভোল্টেজটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, আমাদের 2 পয়েন্টে নিয়ে আসতে হবে। দেখুন 1.9 আসছে। এখন দেখুন আমাদের 9.25 ভোল্টে অ্যাডজাস্ট হয়েছে। দেখুন 9.25, কিন্তু আমাদের মিটারে ছিল হচ্ছে 9.23, জাস্ট 2 মিলি ভোল্টেজ একটু কম বেশি হচ্ছে এবং আমরা যদি ভেরিয়েবলটির মাধ্যমে কিন্তু অ্যাকুরেট অ্যাডজাস্ট করতে পারবো। এরপরে যদি আরেকটি ভেরিয়েবল অর্থাৎ আরেকটি ভোল্ট মিটারে ধরি তাহলে দেখতে পাবেন যে সেম কাহিনী, আমাদের এখানে ভোল্টেজটা কমে গেছে। আমরা জাস্ট এখান থেকে কিন্তু ভোল্টেজটা বাড়িয়ে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে 25 এবং এর পরবর্তী মিটারে যদি ধরি তাই সেম আমাদের অ্যাকুরেট নাও থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের
সো এই 4টি ভেরিয়েবলের কাজ মূলত এটাই। আর এটার তো বললাম যে এটা কন্ট্রাস্ট, অর্থাৎ আমাদের এই লেখাটির কিন্তু অ্যাডজাস্ট করার জন্য। এখন আমরা ইন্ডিভিজুয়ালি 4টি ভোল্টেজ যদি এখানে ইনপুট করি তাহলে আমাদের ডিসপ্লেতে কিন্তু সুন্দরভাবে অ্যাকুরেট ভ্যালুটাই দেখতে পাবো, যদি আপনারা এই 4টি ভেরিয়েবলটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন এটি মূলত আরডুইনোর ভোল্টমিটারের প্রোগ্রাম কোড। আপনারা এই কোডটি জাস্ট আরডুইনোতে আপলোড করে নেবেন। প্রথমে আমাদের এই মিটারটিকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমি এই পোর্টটি ব্যবহার করছি, ওখানে ভি ইনে পাওয়ার দিলেও হবে। এখানে দেখুন ডিসি ভোল্ট মিটার। এখানে আমরা যদি প্রথম মেসেজটি দেখি তাহলে এখানে লেখা আছে ডিসি ভোল্ট মিটার মেক শিওর ইনপুট ভোল্টেজ পোলারিটি, অর্থাৎ আমাদের ইনপুটে যে ভোল্টেজগুলো দেবো এই ভোল্টেজের পোলারিটিটা ঠিক থাকলেই কেবল আমাদের এখানে আউটপুটটা পাবো। সো যাই হোক, আমাদের এখন ভোল্টেজ দেখতে পাচ্ছেন সবগুলোই 0 0, কারণ এখানে আমরা কোনো ইনপুট দিই নাই, যার জন্য 0। সো এভাবে আমরা জাস্ট এখন দেখুন আরেকটি ব্যাটারি সংযোগ করব, যার ফলে আমরা এখানে যে নেগেটিভটি ছিল সেটি কমন রাখবো এবং যে কোনো একটি ভোল্টমিটারের সাথে সংযোগ করে দেব। এই ব্যাটারিতে কত ভোল্ট আছে সেটি পরিমাপ করে দেখতে পারবো আমরা। দেখুন এই ব্যাটারিতে আছে 8.98 ভোল্ট। এখন আমরা যদি এটি আরেকটি প্রোবটা যদি এখানে লাগাই তাহলে এটারও ভোল্টেজ আমরা দেখতে পাবো। দেখুন এই ব্যাটারিটির ভোল্টেজ আছে হচ্ছে 9.25, আমরা এতক্ষণ যেটা পরিমাপ করে দেখলাম। এবং এই ভোল্টেজ কম আছে, এই ব্যাটারিটার ভোল্টেজ কম আছে 8.92 ভোল্টেজ। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন 8.92 ভোল্টেজ এটাতে আছে। এখন যদি আমি আরও একটি ব্যাটারি সংযোগ করি, এখন আমি 3.7 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করছি। জানি না এটার ভোল্টেজ কত আছে, কিন্তু আমরা অ্যাকুরেটই পাবো আশা করছি। এখন আমি যে আরেকটি ব্যাটারি সোর্স থেকে আমরা জাস্ট নেগেটিভটা কমন নিলাম এবং আরেকটি ব্যাটারি জাস্ট এখানে লাগিয়ে দিলাম মাল্টিমিটার। এটা ভোল্টেজ আছে 4.09 ভোল্ট। এখন আমি একটি 12 ভোল্টের ব্যাটারি সংযোগ করে দিচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের একটি ব্যাটারি। আমি জাস্ট এটিকে কমন যেটি ছিল সেটির সাথে কমন করে দিচ্ছি ব্যাটারি নেগেটিভ প্রান্তটি, এবং আমাদের এই যে আরেকটি ভোল্টমিটার ছিল সেই ভোল্টমিটারের পজিটিভের সাথে এটি সংযোগ করে দিচ্ছি। দেখুন আমাদের প্রথম ভোল্টমিটারের পাঠ পাচ্ছি হচ্ছে 9.19 এবং দ্বিতীয় ব্যাটারি ভোল্টেজ পাচ্ছি হচ্ছে অর্থাৎ আমাদের এই বড় যে ব্যাটারিটি লাগিয়েছি সেটি হচ্ছে ভোল্টেজ আছে 11.94 ভোল্ট এবং নিচের ভোল্টেজটি আছে হচ্ছে 8.98 ভোল্টেজ এবং চতুর্থ যে ব্যাটারিটি সংযোগ করেছি সেটি হচ্ছে 4.09 ভোল্টেজ আছে। সো আমরা কিন্তু এভাবে ইন্ডিভিজুয়ালি ভোল্টেজগুলো দেখতে পাবো এই মিটারটির সাহায্যে। সো আশা করি এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য বুঝতে পারছেন, আমরা কিভাবে একটি আরডুইনো এবং এলসিডি ব্যবহার করে একটি 4 স্টেপ ভোল্টেজ মিটার তৈরি করতে পারি। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।